ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। মুসলমান, তুমি অধিক পরিমাণে জিকির করো। কি করো? জিকির করো, অধিক পরিমাণে জিকির করো। এখন আপনাকে যে বলল তুমি অধিক পরিমাণে জিকির করো, এই অধিক পরিমাণে জিকিরের শেষ কোথায়? কি বলেন, শেষ কোথায়? শেষ সীমানা দেখতে গিয়া, শেষ সীমানা বুঝাইতে গিয়া মুসলমানকে বুঝায়, মুসলমান এমন ভাবে তুমি জিকির করবা যে না তোমাকে দেখলে বলে মানুষে পাগল। কি বলেন? সারাদিন যখন জমিনে পড়ে থাকে তখন তারা দেখলে দুনিয়ার পাগল। কি নামাজের সময় নামাজ পড়ে না, ঠিক মতো পরনো ভালো একটা কাপড় পরে না, পাঞ্জাবি সিরা, লুঙ্গি সিরা, জুতা পায়ে থাকেই না, যেই খালি গায়ে খালি পায়ে জমিনে যায় ওই এরকম পাবো সে মুসা দিয়ে আবার কি শুয়ে পড়ে। লোকটা দুনিয়ার পাগল, এত পাগল হয়েছে। তাহলে এটা বুঝলেন কেমনে? কি বলেন বাবা, এটা বুঝলেন কেমনে? তার দুনিয়া দারিদ্র দেখার কারণে আপনি বুঝলেন সে দুনিয়ার পাগল। ঠিক এমন ভাবেই আপনার জিকির, আল্লাহর জিকির আপনার জবানে এমন ভাবেই থাকবো যে আপনাকে দেখলেও বলে সে আল্লাহর পাগল। কি বলেন? এটাই হয়েছে আপনার জিকিরের শেষ সীমানা, এটাই আপনার শেষ সীমানা। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কিসে? কবর হয়েছে কারোর জন্য জান্নাত, জান্নাতের বাগান, আর কারোর জন্য হয়েছে জাহান্নামের গর্ত, জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। অথবা কারোর জন্য হবে কি জান্নাতের বাগান, কারোর জন্য জান্নাতের বাগান যে নাকি দ্বীনের রাস্তায় চলবে, আল্লাহ পাকের কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অনুসরণ করে চলবে, পীর মাশায়েখ হক্কানি উলামা একরামের হাতে হাত রেখে চলবে, তাদের জন্য আল্লাহ রাখছে কি জান্নাত। আমরা অনেক সময় উলামা একরাম বলে থাকি আলেমরা হইছে নবীর ওয়ারিস। কি বলেন? নবীর ওয়ারিস। তা আমার নামের আগে আলেম লাগিয়ে গেছে, মাওলানা লাগাই দিলাম, আর আমি কি ওয়ারিস হয়ে গেলাম? মা ফাতেমার যদি নাম যদি ফাতেমা সবাই রাইখা দেয়, ফাতেমা জান্নাতি। কি ফাতেমা জান্নাতের সরদারনি। কি বলেন? জান্নাতের সরদারনি হয়েছে ফাতেমা। এখন আমার মেয়ের নাম রাইখা দিলাম ফাতেমা, এর মানে কি ফাতেমা হইল আর জান্নাতে চলে গেল? চলে গেল? কখনো। আমার নাম আলেম হয়ে গেল, আমি নবীর ওয়ারিস হয়ে গেলাম না, আমি ওয়ারিস হয়ে গেলাম না, আমি ওয়ারিস হয়ে গেলাম না। আলেম যেহেতু আমার নামের আগে লাগছে, ঠিক আলেম অনুযায়ী আমার যা কর্ম তা কি করতে হবে? করতে হবে। ফাতেমা জান্নাতি, জান্নাতের সরদারনি, এই নাম যদি হয়ে যায় তাহলে কি হতে পারবে না? জান্নাতি হতে পারবে না। আমি মুসলিম, মুসলিম বিদায় আমি জান্নাতে একদিন যাব ঠিক, কিন্তু যদি দুনিয়ার মধ্যে অপকর্ম করে থাকি, গুনাহ করে থাকি, তাহলে আমার কি এর সাজা ভোগ করে যেতে হবে। যেহেতু আমি ঈমান নিয়ে আসছি, আমাকে একদিন আল্লাহ তাআলা কি করবে? জান্নাতে দিবে ঠিক, কিন্তু আমি দুনিয়াতে যত গুনাহ করে যাব প্রত্যেকটা গুনার পুঙ্খানুপুঙ্খানুভাবে জের দিয়ে তারপরে কি করতে হবে? যাইতে হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আমাদের শায়েখরা বিভিন্ন আলোচনায় এই উদাহরণটা খুব বেশি দিয়ে থাকেন যে এক যারা পরিমাণ গুনাহ নিয়েও যদি কেউ কবরে যায়, তার সাজা ভোগ করে তারপরে কি করতে হবে? জান্নাতে যেতে হবে। সাজা ভোগ করে জান্নাতে যেতে হবে। ওই জাররার উদাহরণ শায়েখরা দিয়ে থাকেন যে জাররা ওইটাকেই বলে, দেখবেন প্রত্যেকের ঘরের দরজার টিনের ফাঁকা দিয়া রৌদ্রের যখন আলো আসে, ওই রৌদ্রের আলোর মধ্যে কি যেন উঠতে থাকে, দেখছেন? উড়েনি, কণার মতন বালুর মতন উড়ে ঠিক, কিন্তু তাকে ছোঁয়া যায় না, ধরা যায় না। হাতেও বেজে কিন্তু তাকে ছোঁয়া যায় না, ধরা যায় না। যেটাকে ধরা যায় না, যেটাকে ছোঁয়া যায় না, ওইটার কথা বলা হয়েছে তুমি যদি ওই যারা পরিমাণ গুনাহ করো, তারপরও তোমাকে সাজা ভোগ করে জান্নাতে যেতে হবে। প্রত্যেকের জীবনের পিছনের দিকে তাকাই, গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ জমাইলাম,
প্রত্যেকের চক্ষুটা বন্ধ করিয়া বালিশের মধ্যে মাথাটা ঠেকাইয়া চিন্তা করবেন, গুনাহ করতে করতে সাগরে ফেলা পরিমাণ জমাইলাম। গুনার দিকে তাকাইলে মনে করে জাহান্নামের আগুন গুলাও দাও দাও করিয়া জ্বলতে আছে। গুনার দিকে তাকাইলে মনে করে জাহান্নামের ফেরেশতা গুলা টানিয়া টানিয়া খেসরে আমাকে জাহান্নামে নিতেছে। নিজের গুনার দিকে তাকাইলে মনে হয় জাহান্নাম গুলা আমার দিকে ধাপ ধাপ করিয়া আসতে আছে। কি বলে প্রত্যেকে নিজের গুনার দিকে তাকা। ও বাবা, 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো আমরা আদায় করতে পারি না, আর প্রাসঙ্গিক অন্যান্য গুনায় তো একদম মাথা ভারী হয়ে আছে। নিজের গুনাহ, নিজের সন্তানের গুনার ভাগ কি আমাদের মধ্যে আসবে না? আসবে কিনা কি বলেন? যদি মনে করেন নিজেই নেক কাজ করে গেলাম, সন্তান যা মন চায় তাই হোক, আপনি কি পার পেয়ে যাইবেন? না, পার পাবেন না। আপনার সন্তানের পাপের ভাগীদার আপনাকে নিতে হবে। আপনি চরমোনাই গেলেন, আপনি চরমোনাই করতে করতে জীবন শেষ করে দিলেন, আপনার সন্তানটারে অন্য রাস্তায় পাঠাই দিলেন। কি বলেন? আরো রাস্তা আসেনি? অনেক রাস্তা আছে, অনেক রাস্তা আছে। আপনি চরমোনাই গেলেন, হক তরিকায় গেলেন, কিন্তু আপনার সন্তানকে বদ তরিকায় পাঠাইলেন। আপনার সন্তানের বদের কারণে কবরে বসে বসে আপনাকে আযাব ভোগ করতে হবে। এর জন্য বাবা মনে করেন না যে মাথায় পাগড়ি আমি বানলাম বাইচা গেলাম, না, এটা বাঁচার রাস্তা নয়, এটা বাঁচার রাস্তা নয়। এর জন্য বাবা প্রত্যেকে হাতেও ধরি পায়েও ধরি। আজকে শায়েক আসছে ঝুমঝুম করে মেঘনার বিভিন্ন প্রান্ত থেকে এখানে আইসা গেছেন না? আপনিও চান, আপনিও ফিকির করেন, আপনি ওয়াদা করেন আমার সন্তানকে ওই জায়গায় বসাইবো, যেন হাজার হাজার মানুষ ঝুমঝুম করে আইসা বসে যায়। কি বলেন? প্রত্যেকের সন্তানকে এই জায়গায় বসানোর টার্গেট করেন, প্রত্যেকের সন্তানকে এই জায়গায় এমন একটা শায়েক বানানোর টার্গেট করেন। আরে শায়েকরা তো এইটাই বলে, শায়েকরা তো এইটাই বলে যে আপনি দিনের রাস্তায় আছেন, আপনার সন্তানকে দিনের রাস্তায় নিয়ে আসেন। আল্লাহ পাক সকলকে প্রত্যেকের এক একটা সন্তানকে এমন শায়েক বানানোর জন্য আল্লাহ তাআলা রেডি করার তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।